আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা হঠাৎ করে চট্টগ্রাম যাচ্ছি 2 দিনের জন্য। তো আব্বু আমাদের বাসায় ছিল, আব্বুকে নিয়েই যাচ্ছি। তো এই যে আমরা এখন অলরেডি কুমিল্লায় চলে এসেছি, বিরতি হোটেলে আমরা দাঁড়িয়েছি। তো এখানে আমরা খাবার খেয়েছিলাম, নাফিন আইসক্রিম খাচ্ছে আর আমি খেয়েছিলাম ভুনা খিচুড়ি। আব্বু আর নাফিমের আব্বু পরোটা আর ভাজি খেয়েছিল। তো কুমিল্লার পরে আর 2 ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম পৌঁছে যাব। তো চট্টগ্রাম পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল, কারণ আমরা সন্ধ্যা 6টায় রওনা দিয়েছিলাম। আর এই ভিডিওটা পরের দিনের, এটা আমার বাবার বাড়ি। যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা তো জানেন। তো সকালবেলা একটু হাঁটছিলাম ঘরের সামনে, আর বিকালের দিকে আমরা কর্ণফুলী টানেল দেখতে বের হয়েছি। তো অলরেডি কাছাকাছি চলে এসেছি। তো আমাদের গাড়িতে আমি ছিলাম, নাফিম, রায়ান আর আমার বোনের হাজব্যান্ড, তারপরে নাফিমের আব্বু আর আমার 2 খালতো বোন। তো আমরা এক গাড়িতে ছিলাম। আর সামনে যে গাড়ি দেখা যাচ্ছে ওটা আম্মু, আব্বু, আমার বোনের মেয়ে, তারপর আমার ভাই ছিল। তো 2 গাড়ি মিলে আমরা বের হয়েছিলাম। তো অলরেডি আমরা টানেলের একদম কাছাকাছি চলে এসেছি। তো এত সুন্দর কর্ণফুলী টানেলটা, দেখতে না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে দেখুন, ঢুকে গিয়েছি। তো কর্ণফুলী টানেলটা মূলত একদম বিদেশি স্টাইলের মতন হয়েছে দেখতে, একদম সমুদ্রের তলদেশে টানেলটা করা হয়েছে। তো গাড়ি চালানোর সময় শো শব্দ হচ্ছিল, শুনতে পাবেন একটু পরে, আমি অরিজিনাল ভিডিওটা দিব। তো মাত্র 2 দিনে কিন্তু আমরা অনেক মজা করেছি, আর একদিনের ভিডিও আমি করতেই পারিনি। আর বাসার মধ্যে খাওয়া দাওয়া বা আম্মু কী রান্না করেছিল ওগুলার ভিডিও করা হয়নি, কারণ সবাই মিলে এক জায়গায় থাকলে যা হয় যে সবাই মিলে গল্প করি, মজা করি, মোবাইল যে কোথায় থাকে তারও কোনো খেয়াল থাকে না। তো টানেল পার হওয়ার পরে আমরা বিচে গিয়েছিলাম, পতেঙ্গা বিচে। তো পতেঙ্গা বিচটা কিন্তু আগের মতো নেই, এখন একদম অন্য রকমের হয়ে গিয়েছে। আমরা ছোট থাকতে যেরকম ছিল এখন আর সেরকম নেই। তো বিচের সামনে এই যে কতগুলা দোকান আর কত স্মৃতি পতেঙ্গায়, কারণ ছোটোবেলা থাকতে আব্বু আম্মু আমাদের 3 ভাই বোনকে নিয়ে পতেঙ্গায় ঘুরতে যেত সব সময়, প্রতি শুক্রবার। আবার শিশু পার্কেও যেত। তো পতেঙ্গা দেখলেই কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়, যে একদিন আমরাও আমাদের বাচ্চা কাচ্চার মতো ছোট ছিলাম, আব্বু আম্মুর হাত ধরে ঘুরতে যেতাম। আর আজ আমরা আমাদের বাচ্চাদের হাত ধরে ঘুরতে নিয়ে এসেছি। আর এখানে রায়ান আমার ভাইয়ের কোলে। আর এই যে আমার 2টা খালতো বোন, যে 2টা সামনে দেখছিলেন, ওরা একই সাইজ, অল্প একটু বয়সের ডিফারেন্স, 1-1.5 বছরের। তো এখানে অনেক দোকান। এখান থেকে নাফিম আর মাওয়া খেলনা কিনেছিল, নাফিমের আব্বু কিনে দিয়েছিল ওদেরকে খেলনা। আর আমরা কিছুক্ষণ ঘুরেছিলাম, ঝালমুড়ি খেয়েছিলাম, তারপর নাস্তা করেছিলাম, সব কিছু একটু একটু করে আমি ভিডিও করেছি। তো 2 দিনে মোটামুটি বেশ মজা করেছি আমরা সবাই মিলে। কিভাবে যে 2 দিন কেটে গেল সেটা কিন্তু বুঝতেই পারলাম না। আর আসার সময় বেশ খারাপ লাগছিল আম্মুর জন্য, কারণ আমি চলে আসলাম, আমার বোনও চলে এসেছিল, আম্মু একা হয়ে গিয়েছিল। তো আম্মুর জন্য বেশ মন খারাপ হচ্ছিল। আর এই দোকানটা ঝালমুড়ি বানাচ্ছিল, আর নাফিমের আব্বু রায়ানের সাথে খেলা করছিল। তো ঝালমুড়িটাও কিন্তু বেশ মজা ছিল। আর আম্মুরা অলরেডি বিচের পাশে একটা জায়গায় বসে গিয়েছে, নাস্তার অর্ডার দিয়ে নিয়েছে। তো উপর দিয়ে প্লেন যাচ্ছিল, কারণ পাশে বিমানবন্দর। তো সবাই প্লেন দেখছিল আর আমরা সবাই বসে আছি। আর এই যে পিছনেই বিচ, অন্ধকারে তো দেখা যাচ্ছে না। তো চারপাশটা কতটা সুন্দর লাগছিল দেখুন, একদম জমজমাট। আর নাফিম চিংড়ি মাছ অর্ডার দিয়েছিল, তো চিংড়ি খাচ্ছে। আর চটপটি অর্ডার দেওয়া হয়েছিল, তারপরে ফুচকা, আর আস্ত মাছ, আর পেঁয়াজু। তো সবাই মোটামুটি আমরা ভাগযোগ করে খেয়েছি। অনেক সুন্দর একটা দিন কেটেছে, আর রায়ানও বেশ খুশি। আর হালকা হালকা ঠান্ডা ছিল, এই জন্য রায়ানকে টুপি পরিয়ে দিয়েছি, কারণ নতুন একটা পরিবেশে এসেছে অনেক দিন পর, আবার যাতে ঠান্ডা না লাগে।
তো সবাই মোটামুটি চটপটি ফুচকা এগুলা খাচ্ছে। তো রায়ানকেও সব কিছু একটু একটু করে খাইয়ে দিচ্ছি। তো দিয়ে দেখুন আব্বু আর নাফিমের আব্বুও খাচ্ছে। তো পরের দিন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরেই বের হয়ে গিয়েছি। তো আব্বু আমাদের সাথে আবার এসেছে, কারণ আব্বুর ঢাকায় কাজ আছে। আর এখানে হচ্ছে অনেক জিনিসপত্র কিনেছিলাম শিপইয়ার্ডের, ওগুলো নিয়ে এসেছি। তো আমরা হচ্ছে দুপুরে পরপর বের হয়েছি, মাগরিবের পরপরই বাসায় চলে এসেছি। তো আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করে দিয়েছিল, ওগুলো রাত্রে খেয়েছি, সকালেও খেয়েছি পরের দিন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।